হাই ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে আমার পুনের ট্রাভেল ব্লগ, আসানসোল থেকে পুনে যাওয়ার রাস্তা। কথায় আছে নদীতে নদীতে দেখা হয়, কিন্তু বনে বনে দেখা হয় না। তাই পুনেতে আমার বোন আর আমার মেজদি থাকে, তাদের কাছেই চললাম। রাস্তায় দেখো, আমরা ট্রাভেল করার সময়, ট্রেনে ট্রাভেল করার সময় কি সুন্দর ভিউগুলো, সেগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। তোমরা দেখতে থাকো। এখানে দেখো, ক্যামেরাটা অন করার আগেই নদীটা পেরিয়ে গেল, তাও কিছুটা ক্যামেরা বন্দি করেছি। এত সুন্দর লাগছিল, মোবাইলে হয়তো অত সুন্দর লাগছে না, কিন্তু এত সুন্দর লাগছিল, অপরূপ দৃশ্য। ট্রেন প্রায় 6.5 ঘন্টা লেট। অগত্যা কী করি, এইসব ক্যামেরা বন্দি করে রেখেছি। এবার আমরা পুনেতে এসে পৌঁছালাম। দেখো, পুনে স্টেশনটাই ঢুকছে। বোনের বাড়িতে এসে এখানে পরিচয় হলো। কি সুন্দর পাখিগুলো দেখো দেখতে। আমাকে দেখে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে এগুলো। এই পাখিগুলোর কি নাম তোমরা জানো? কমেন্টে লিখেও। কি সুন্দর দেখো দেখছে। যাক, এবার বেড়াতে যাওয়ার পালা। আমরা চলে এসেছি মেট্রো, পুনের মেট্রো। এই মেট্রোতে করে আমরা একটু বাজার করব। আমরা 3 বোন এসেছি, মেজদির মেয়ে, আমার ছোটো বোন, মেজদি আর আমরা 3 জনে মোবাইল অ্যাপে আমাদের টিকিট কাটা ছিল বলে আমরা এগিয়ে গেছি। সিঁড়ি উঠতে উঠতে একটু ভিডিও করে নিলাম।
এই যে এখানে দাঁড়িয়ে আছি, ট্রেন এসে গেছে, আমরা এবার মেট্রোতে উঠে পড়লাম। প্রথমে তো আমরা সিট পাইনি, এই ছোট্ট জানালাটাই ভিডিও করছিলাম। দিদি বললো এইদিকে বড় জানালাটাই, এইদিকে আরও ভালো দেখা যাচ্ছে। তাই আমি বড় জানালাটার দিকে ফোকাস করলাম। হ্যালো, এই দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমার মেজদি, আমি, বোন, মেজদির মেয়ে। এখানের ভিউটা ছিল অসম্ভব সুন্দর। Directorate, that's another tricky part. Yeah. So I don't know whether it is Roche or anybody else. It has to be Roche, because if this was internal, they wouldn't have rolled out something and then paused, right? They would have. Who? Nancy. That is for stats. Patty part. A lot of moving parts. Correct. A lot of moving parts for this. So who's pulling the lever? I don't know. But someone is pulling the lever for sure. Was the promotion surprising for you guys? দেখো স্ক্রিনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। मंगलवार पेट आरटीओ कृपया करते समय सावधानी बरतें। আমাদের স্টেশন চলে এসেছে, আমরা নেমে পড়েছি। এদিকে বাড়ি ফিরে বোন আমার জন্য উপমা বানালো, আমিও রেসিপিটা আমার ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। এই ছোট ছোট স্মৃতিগুলোই হয়তো আমার ক্যামেরার মধ্যে থাকবে, আর কখন আসবে সে তো জানি না। দেখো উপমাটা হয়ে গেছে। লাঞ্চে বানিয়েছে বিরিয়ানি বানালো, রেডি হচ্ছে আমার বোন। কেমন লাগছে দেখে বলো তো। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। বিরিয়ানি দেখে তো আর থাকতে পারলাম না। দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো। এদিকে নিয়েছি আমার গাড়ি কিনতে, সে আনন্দের মুহূর্তেও আমাকে নিয়ে গেছে। এটা আমার জামাইবাবু। গাড়িটা কেমন হয়েছে জানাবে। এই গাড়ি করেই আমরা সাই বাবার মন্দিরে উপস্থিত হই। পুনের সাই বাবার মন্দির। মনটা তো প্রায় ভরে গেল। মন্দিরে ঢুকতে না ঢুকতে অসম্ভব সুন্দর এক পরিবেশ। আমি পুজো দেওয়ার জন্য ফুল নিয়েছি, প্রসাদ নিয়েছি। এবার সাই বাবাকে চড়াবো। একটা গোলাপ নিয়ে নিলাম। সাই বাবার মুখটাতেই অসম্ভব সৌন্দর্য। এখানে আরেকজনের সঙ্গে দেখা হলো। এই দেখো একটা ছোট্ট বেড়া, আমার সঙ্গে কিন্তু বন্ধুত্ব হয়ে গেছে। তারপরে উঠে চলে গেল। এখানে শিব ঠাকুরের
যত মন্দির আছে সব এখানে ঘুরে ঘুরে আমরা দেখলাম। খুবই ভালো লাগে, এখান থেকে মনে হয় না বাড়ি ফিরেছে। এই দেখো প্রসাদ চলে এসেছে। মন্দিরে প্রসাদ খাওয়ার মজাই আলাদা, মনে হয় যেন অমৃত খাচ্ছি। বাড়ির খাবারে অত স্বাদ আছে। সাই বাবার মন্দিরটা আবার আমরা আবার বাড়ি ফেরার পালা। মনটা তো দুঃখে ভরে গেল। আবার কবে দেখা হবে জানি না। রাস্তায় আস্তে আস্তে কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্দি করলাম। ট্রেন পৌঁছে গেল, 6.5 ঘন্টা লেট ছিল। তোমাদেরকে দেখানো হয়নি, এখানে বোন আর বোনের বর আমাকে ছাড়তে এসেছে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।